মিনিট আগে জুলাই সনদ বাস্তবায়ন করেন, গণভোটে বাস্তবায়ন করেন। শুনতেছে আপনাদের কথা, শহীদ পরিবারের কথা কেউ বলতেছে না। এখানে 1500 শহীদ পরিবারের কথা বলেন নাই, 3000 আহত কথা বলেন নাই। আমাদের মনে অনেক জ্বালা আছে। আজ এক রাজনৈতিক অনুষ্ঠানে ঘটে গেল এমন এক দৃশ্য যা মুহূর্তেই পুরো পরিবেশকে থমকে দেয়। অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজাম। মঞ্চে উপস্থিত ছিলেন শত শত মানুষ, তার মধ্যে ছিলেন জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ও শহীদ পরিবারের সদস্যরাও। শুরুতে বক্তব্য ছিল স্বাভাবিক। নেতা হিসেবে তিনি উন্নয়ন, রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন। কিন্তু কিছুক্ষণ পরেই পরিবেশে উত্তেজনা তৈরি হয়, কারণ মঞ্চে উপস্থিত কিছু অংশগ্রহণকারী মনে করেন তার বক্তব্যে জুলাই আন্দোলন ও শহীদ পরিবারকে যথাযথভাবে সম্মান ও স্বীকৃতি দেওয়া হয়নি। এ সময় হঠাৎ করে একজন শহীদ পরিবারের সদস্য উঠে দাঁড়ান। তার কণ্ঠে ছিল আবেগ, ক্ষোভ এবং দীর্ঘদিনের জমে থাকা প্রশ্ন। তিনি সরাসরি বলেন, মিষ্টি মিষ্টি কথা শুনতে আসেনি, আগে জুলাই সনদ বাস্তবায়ন করুন, তারপর কথা বলুন। তিনি আরো বলেন, জুলাইয়ের ১৫০০ শহীদ এবং ৩৫০০ আহতদের কথা আপনার বক্তব্যে একবারও আসেনি। এই কথাগুলো বলার সঙ্গে সঙ্গে পুরো হল জুড়ে নীরবতা চলে আসে। অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন, আবার অনেকেই হাততালি দিয়ে তার বক্তব্যকে সমর্থন জানান। মঞ্চে এক অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। কারো কারো মতে এটি ছিল একটি সরাসরি প্রতিবাদ, যেখানে জনগণের কণ্ঠস্বর উঠে এসেছে। আবার বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একটি বক্তব্যের বিরোধিতা নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা, যেখানে শহীদ পরিবারের আবেগ, দাবি এবং প্রত্যাশা স্পষ্টভাবে সামনে এসেছে। তারা বলছেন, জুলাই আন্দোলনের স্বীকৃতি, শহীদ পরিবারের যথাযথ মূল্যায়ন এবং রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন জন আকাঙ্ক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। কেউ এটিকে সাহসী প্রতিবাদ হিসেবে বলছেন, আবার অনেকেই বলছেন এটি রাজনৈতিক অঙ্গনে বাড়তে থাকা অসন্তোষের প্রতিফলন। তবে একটি বিষয় পরিষ্কার, এই ধরনের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জনগণের আবেগ ও শহীদ পরিবারের দাবি উপেক্ষা করা সহজ নয়। শেষ পর্যন্ত প্রশ্ন রয়েই যায়, গণভোট ও জুলাই সনদ কি বাস্তবায়িত হবে, নাকি এইসব কণ্ঠস্বর আবারও উপেক্ষিত হবে? সময় দেবে সেই উত্তর। ডেস্ক রিপোর্ট, ট্রু নিউজ।